শিক্ষার্থী বন্ধুরা, সূচকের ভাগফলে আমরা আগে লিখবো এরকম যে x ডিভাইডেড বাই y এর উপর পাওয়ার আছে n। আসলে এখানে দেখো তো x y এটাকে আমরা ভিত্তি বলি বা যেটাই বলি না কেন, এই যে x ডিভাইডেড বাই y এর উপর পাওয়ার আছে n, তাহলে এটা শক্তি, ঘাত, তারপরে এক্সপোনেন্ট, সূচক সবগুলো বলতে পারি। তাহলে এটা হচ্ছে মূলত ভিত্তি বোঝা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে x ডিভাইড বাই y ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার হচ্ছে n। তো এটাকে সূত্রটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়, x পাওয়ার n ডিভাইড বাই y পাওয়ার n। এর কারণ বা ব্যাখ্যাটা হচ্ছে কি, যে x ডিভাইড বাই y পাওয়ার n মানে হচ্ছে x এর উপর আলাদাভাবে পাওয়ার n হবে, y এর উপর আলাদাভাবে পাওয়ার n হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার একটা ভালো উদাহরণ তোমাদের দেই। এমন যদি হয়, এক্সাম্পলের ক্ষেত্রে দিচ্ছি যে x y পাওয়ার 8 হইল, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে x পাওয়ার 8 আলাদা হবে, y পাওয়ার 8 আলাদা হবে। ঠিক আছে, এইভাবেই আমরা এটাকে ডিফাইন করব যে x ডিভাইডেড বাই y পাওয়ার n ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে y টু দি পাওয়ার n। তো এইভাবে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা एग्जांपल দেখি। যদি কখনো এরকম হয় যে, যেমন এখানে x y দুইটাই একঘাত করে আছে না, কিন্তু যদি এমন হয় যে উপরে আছে x স্কয়ার আর নিচে আছে y কিউব, এর উপর পাওয়ার হইলো 3, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে x স্কয়ারের উপর আলাদা করে পাওয়ার হবে, এটাকে আমি ডাইরেক্ট দিতে পারতাম কিন্তু তোমাদের বোঝার জন্য একটু ভালো করে দেই। আর y কিউবের উপরে আলাদাভাবে পাওয়ার হবে। তাহলে এটাতে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা যে x স্কয়ারের উপর আলাদা করে কিউব মানে পাওয়ার। তাহলে আমরা এর পরে যেটা সূত্র শিখবো সেটি সম্পর্কে একটু বলে দেই যে x স্কয়ার মানে x এর ঘাত হচ্ছে 2, এর উপর পাওয়ার আবার কত? 3। তাহলে এই ঘাতের ঘাত হচ্ছে এরকম একটা সূত্র শিখবো যে ঘাতের ঘাত হইলে ঘাতগুলো গুণ হয় বা পাওয়ারগুলো, শক্তিগুলো, সূচকগুলো গুণ হয়। তো সেই ক্ষেত্রে এই 3 দুগুণে 6 অর্থাৎ x টু দি পাওয়ার 6 ভাববো। আর এটার ক্ষেত্রেও এরকম পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে হচ্ছে y টু দি পাওয়ার 3 ইনটু 3 মানে হচ্ছে 9। এইভাবেই আমরা খুব সহজে এটাকে ডিফাইন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সূচকের যে ভাগফলের আমি সূত্রটা দেখাই দিলাম, এটা তোমরা খুব সহজে বুঝতে পারছো।